কদিন থেকে তোমাদের সাথে মিষ্টি জাতীয় খাবারের রেসিপি শেয়ার করছি। তো আজকে আমি ভাবলাম যে একটু অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। তা আজকে আমি তৈরি করব হাক্কা নুডলস, আর তার সাথে থাকবে এগ চিলি। চিলি চিকেন যেমন খেতে ভালো লাগে নুডলসের সাথে, এই এগ চিলিটা খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো প্রথমেই আমি তৈরি করে নেব এগ চিলি। তো আমি কৃষ্ণা, আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো একটা বাটিতে দেখো আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, দিয়ে 4টে ডিম ভেঙে নিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য লবণ, অল্প একটু হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এবার একটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ফেটানো হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি একটা টিফিন কৌটো। তো এখানে চারকোনা টিফিন কৌটো হলে কিন্তু খুবই সুবিধে, যদি চারকোনা না থাকে তাহলে গোল হলেও চলবে। এবার টিফিন কৌটোতে হালকা একটু তেল মাখিয়ে নিলাম, দিয়ে ডিমের ব্যাটারটা মানে ডিমটা যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঢেলে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে এদিকে আমি গ্যাসের মধ্যে দেখো আগে থেকেই কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি জলের মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। 15 মিনিট এইভাবে জলে ভাপালেই কিন্তু রেডি হয়ে যাবে। তো 15 মিনিট পর আমি নামিয়ে নিলাম। এবার এদিকে আমি নুডলসটা সেদ্ধ করে নেব। তো দেখো আমি এখানে জল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জলের মধ্যে লবণ আর অল্প একটু রিফাইন তেল। জলটা গরম হয়ে এসেছে, এবার আমি নুডলসটা দিয়ে দিলাম। তো নুডলসটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এটা খুব বেশি সেদ্ধ করলে হবে না। তো এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার এখানে আমি উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে নুডলসের গায়ে লাগিয়ে নিতে হবে, তাহলে ঠান্ডা হওয়ার পরও কিন্তু জমাট বাঁধবে না। আর এদিকে ডিমটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর তেল দেওয়ার কারণে দেখো টিফিন কৌটো থেকে নিজে নিজেই কিন্তু ছেড়ে গেল। এর জন্য কিন্তু কোনো কষ্ট করতে হলো না। এবার আমি এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার ছোট ছোট পিস করে কেটে নেব চারকোনা করে। তোমরা চাইলে পিসটা নিজেদের ইচ্ছে মতো সাইজ দিতে পারো। তো আমি এখানে কিন্তু চারকোনা পিসই করছি, আর খুব বেশি বড় করব না দেখো, আর খুব বেশি ছোটও করব না, মানে যেমন চিকেনের টুকরোগুলো হয় ঠিক সেম ওই সাইজেরই কিন্তু আমি কেটে নিলাম। এবার আমি ডিমের টুকরোর উপর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু ডিমের গায়ে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। এবার এই ময়দা আর কর্নফ্লাওয়ারটাও খুব ভালো করে ডিমের গায়ে কিন্তু লাগিয়ে নিতে হবে। আর এটা দেওয়াতে উপরটা কিন্তু একটু ক্রাঞ্চি ভাব হবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ডিম ভাজার জন্য কড়াইতে আগে থেকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার একটা একটা করে টুকরো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আমি 2 পিঠই কিন্তু লাল করে ভেজে নেব। তো 1 পিঠ হয়ে গেছে, আর দেখো আমি এবার ডিমটাকে ভালো করে উল্টে দিচ্ছি। তো তোমরা যদি চাও এইভাবে কিন্তু ভেজেও খেতে পারো, এটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। বা এটা আলু দিয়ে যদি কারি করো দুর্দান্ত লাগে খেতে, মানে যেমন খুশি তেমন করতে পারো, এতটা সুন্দর লাগে এই ডিম ভাপাটা। তো আমি ডিমের টুকরোগুলো দেখো তুলে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার বাদ বাকি যে টুকরোগুলো আছে সেইগুলো দিয়ে দিলাম। তো এইগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকেও তুলে রেখে দিয়েছি। এবার তেলটা কিন্তু কমিয়ে দিয়েছি, একদম অল্প তেল আছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি। আমি কিন্তু লঙ্কাটা খুব অল্প দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে একদম কেউ ঝাল খায় না। তোমরা যদি ঝাল খেতে চাও লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে। এবার একটু আমি রসুন আর আদাটা একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো আমি এখানে দেখো চিলি চিকেনে যেভাবে ক্যাপসিকাম কাটে পেঁয়াজ কাটে ঠিক সেমভাবেই কেটে নিয়েছি চৌকো চৌকো করে। এবার ক্যাপসিকামটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো। আর এটা কিন্তু খুব বেশি ভাজে না, এটা কিন্তু একটা ক্রাঞ্চি ভাব থাকে। আর দেখে বুঝতে পারছো এখনও কিন্তু মানে ঠিকঠাক করে ভাজিনি, হালকা একদম ভাজলেই হয়ে যাবে। এবার উপর থেকে দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম টমেটো সস। এবার টমেটো সস আর সয়া সসটা খুব ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিলাম। তারপর ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে এইভাবে ড্রাই এগ চিলিও খেতে পারো। তো আমি এখানে আজকে একটু গ্রেভি করব হালকা, তো আমি দিলাম হালকা একটু চিলি ফ্লেক্স। এবার আমি দিয়ে দেবো
এই 1 চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জলে গুলে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 বাটি জল, যেহেতু হালকা একটা গ্রেভি থাকবে। আর এখানে দেখেছো আমি কিন্তু চিলি সস ব্যবহার করিনি, তোমরা ঝাল খেলে চিলি সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করো। তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমরা ঝাল কিন্তু একদমই খাই না, তাই চিলি সসটা ব্যবহার করিনি। আর গ্রেভিটা দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এগ চিলি। তো এগ চিলি তৈরি হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে রেখে দিলাম। এবার আমি তৈরি করে নেবো হাক্কা নুডলস। তো আমি দেখো কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু হালকা নেড়েচেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু হালকা নেড়েচেড়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম বিনসটা কিন্তু একদম অল্প দিয়েছি। তারপর দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম। গাজর আর ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর সমস্ত কিছু আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব, এটাও কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণ দিলে কি হবে, সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হবে। তো দেখো আমি লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজিনি। এবার দিয়ে দিলাম এখানে সয়া সস, আর দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে টমেটো সস আর সয়া সসটা খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, আর কালারটা দেখো জাস্ট অসাধারণ লাগছে। এবার আমি নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর নুডলসগুলো দেখো কতটা ঝরঝরে আছে, তেল মাখিয়ে রেখেছিলাম, সেই একটাও কিন্তু জমাট বেঁধে যায়নি। তো এইভাবে তেল মাখিয়ে রাখলে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই ঝরঝরে থাকবে, জমাট কিন্তু বাঁধবে না। আর উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স। এবার সমস্ত কিছু কিন্তু নুডলসের সাথে মিশিয়ে নিতে হবে। আর নুডলসটা দেখো দেখতে অসাধারণ লাগছে, আর এটা কিন্তু তোমরা ব্রেকফাস্ট বা ডিনার দুটোতেই কিন্তু খেতে পারো। এটা খেয়ে কিন্তু পেট একদম ভরে যাবে, মনও ভরে যাবে, কি বলবো। তো তোমাদের যদি এই হাক্কা নুডলস আর তার সাথে এগ চিলি রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো একটা প্লেটে আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে দেখতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরাও কিন্তু ঝটপট এইভাবে হাক্কা নুডলস আর তার সাথে এগ চিলি বানিয়ে খেয়ে দেখো, আর একবার যদি পরিবারের লোককে তৈরি করে খাও বারবার খেতে চাইবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।